পাশ দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা, অথচ হালিশহরকে পরিশ্রুত পানীয় জলের জন্য অপেক্ষা করতে হতো কল্যাণীর দিকে, কল্যাণীর মুখাপেক্ষী হয়ে থাকতে হতো। এবার বোধহয় আর তার দরকার নেই। যে প্রকল্প তৈরি হচ্ছে সেই প্রকল্পে প্রায় 1 লক্ষ মানুষের ঘরে জল পৌঁছে যেতে পারে এই গঙ্গা থেকে। কি সেই প্রকল্প, কিভাবে কাজ হবে? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ বলতে পারবেন আরো ভালো। অরুণ, দেখো, হালিশহর পৌরসভার এক নতুন দীর্ঘদিনের একটা আশা ছিল মানুষের, যে তাদের জলের খুব অভাব ছিল, কারণ গঙ্গা পাশ দিয়ে গেছে, কিন্তু সেই গঙ্গার জল পিউরিফাই করে কিন্তু কল্যাণী থেকে তাদের এখানে আসতো। তাদের জলের ট্যাঙ্কির সংখ্যাও কম ছিল, আগে 9টা ট্যাঙ্কি ছিল, এখন আরও 6টা ট্যাঙ্কির সংখ্যা বাড়ানো হয়েছে। এই জল 7 নম্বর ওয়ার্ডে একটা ওয়াটার ট্রিটমেন্ট হবে এবং ঘরে ঘরে জল পৌঁছে যাবে। লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 2025 সালের মধ্যে এটা সম্পন্ন হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এলাকার প্রায় 1,40,000 মানুষ কিন্তু উপকৃত হবে। রাজ্য সরকার এই অনুমোদন করেছে। টাকার সংখ্যাটা একেবারে কম না, টাকার সংখ্যাটা অনেক, প্রায় 100 কোটি 44 লক্ষ টাকার ওপরে কিন্তু এই টাকা বাজেট ধরা হয়েছে। কাজ কিন্তু শুরু হয়ে গেল। ফলে এলাকার মানুষের যে একটা ক্ষোভ ছিল, যে জল নিয়ে খুব সমস্যা ছিল হালিশহরবাসীর, পাশ দিয়ে গঙ্গা থাকা সত্ত্বেও, কিন্তু এই উপকার আজকে থেকে তারা ভোগ করতে পারবে এবং এমনকি কাজ শুরু হয়ে গেছে ওয়াটার সার্ফেসের। ধন্যবাদ। এবং শহর জুড়ে প্রকল্পের কাজ চলবে। আজকে 7টি জায়গার যে ওয়াটার ট্যাঙ্কের কাজ শুরু হয়ে গেল, WTPর কাজ শুরু হয়ে গেল, ট্রিটমেন্টটা যেখানে হবে জলটা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কল্যাণীর থেকে বর্তমানে KMD জল সাপ্লাই করে আমাদের, সেখান থেকে জল পায় শহরের মানুষ। ছোটোর থেকে দেখেছি জলের বিভিন্ন সমস্যা ছিল হালিশহরে, সেই সমস্যার সমাধানে আজকে সূচনা হলো। এটা হচ্ছে 174.30 ক্রোর্সের প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টটা আমরা আশা করছি টেন্টেটিভ বিধানসভার আগে উদ্বোধন করে দিতে পারবো, মানে মানুষকে জল পৌঁছে দিতে পারবো। 1,80,000 লোক উপকৃত হবে।